বৃষ্টি নামাজ পড়তেছিলেন মূসা পয়গম্বর। সালাতুল ইস্তিসকার জন্য দাঁড়াইলেন সমস্ত মানুষদেরকে নিয়ে। বৃষ্টির নামাজ পড়ার পরেও বৃষ্টি হচ্ছে না। মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বললেন, ও আল্লাহ, পয়গম্বর হইয়াও সালাতুল ইস্তিসকা পড়লাম, তারপরও কেন বৃষ্টি হচ্ছে না? পয়গম্বরের নামাজের কি কোনো মূল্য, কোনো দাম? আল্লাহ তাআলা গো, আপনি পয়গম্বরের নামাজের পরেও বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তোমার নামাজ কবুল না হওয়ার পেছনে কারণ হচ্ছে এই মজলিসে এমন এক নাফরমান রয়েছে, যেই নাফরমানের কারণে সমস্ত মানুষের নামাজ আমি কবুল করি না। আমাদের এই সমাজে আজকেও যে বৃষ্টি হচ্ছে না, আজকেও যে আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়তেছে না, আজকে আমাদের পাপের কারণে, আমি আমার নিজের পাপের কথা যদি বলি, আমার গুনাহ যদি, সামান্য গুনাহ যদি মানুষ দেখত, আমি আমার গুনার কথা জানি, আমি মনে করি আমার রব আমার গুনার কারণেই এই আযাব দিচ্ছে। আজকে আমাদের সমাজে যে বৃষ্টি হচ্ছে না, সালাতুল ইস্তিসকা আমরা সব সময় সকল জায়গায় সকলে মিলেতে পড়তেছি। যার যার গুনার জন্য যদি তওবা না করি, তাহলে আমাদের এই গুনার তওবার ব্যতীত আমাদের ইস্তিসকার নামাজ দোয়া কোনো বিষয় যেমন কবুল হয় না। এট দ্য সেম টাইম মূসা আলাইহিস সালামের সময়ও সালাতুল ইস্তিসকা পড়া হইল, কিন্তু তার নামাজ কবুল হইল না। নামাজের কারণে বৃষ্টি আসলো না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও মূসা, তোমার এই মজলিসে এমন এক নাফরমান রয়েছে, যার কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। মূসা আলাইহিস সালাম ঘোষণা করার ব্যবস্থা করলেন, এই মজলিসে এমন পাপিষ্ট, এমন পাপী কে রয়েছে, যে এই মজলিস থেকে যদি বের না হও তাহলে সমস্ত মানুষের কষ্ট হচ্ছে, সমস্ত মানুষের বৃষ্টির রহমতের জন্য, বৃষ্টির জন্য হাহাকার করতেছে। কে আছো এমন পাপিষ্ট, ওই মজলিস থেকে বের হয়ে যাও। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পাপিষ্ট হিসেবে গণ্য ছিল, রবের কাছে সে এমন ভাবে তার পাপের জন্য রবের কাছে মাফ চাওয়া শুরু করলো, আল্লাহ, আমি তো জানি এই মজলিসে সবচেয়ে বড় পাপী আর নিকৃষ্ট আমি সবচেয়ে বড় পাপী, আমি সবচেয়ে বড় নালায়েক, আমি সবচেয়ে বড় নাসান্দা। আমার কারণেই বৃষ্টি হচ্ছে না, কিন্তু তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো সত্তার, তুমি তো ঘোষণা দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসমান থেকে জমিনের খালি জায়গা যদি পাপে ভরপুর হয়ে যায়, তবে তুমি তোমার রবের রহমত থেকে নৈরাশ হইও না। মালিক তোমার রহমান নামের খাতিরে, তোমার সত্তার নামের খাতিরে, তোমার গফফার নামের খাতিরে আমাকে এই বেইজ্জতি কইরো না। সমস্ত মানুষের সামনে আমি যদি বের হয়ে যাই, মানুষের বুঝতে আর বাকি থাকবে না আমি সবচেয়ে বড় পাপিষ্ট। তোমার গফফার আর রহমান নামের খাতিরে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, আর আমিও তোমার কাছে তওবা করলাম। জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ বঞ্চিত হয়েছি, নিজেকে সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আমিও আর গুনাহ করব না। রব্বুল আলামিন কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি মাথার উপরে এনে, মেঘকে মাথার উপরে এনে
রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করলেন। মূসা আলাইহিস সালামকে লোকেরা জিজ্ঞেস করলো, ও মূসা, তুমি তো বললে বৃষ্টি এই কারণে হচ্ছে না, আবার বৃষ্টি কেন চলে আসলো? কাউকে তো বের হইতেও যেতে দেখলাম না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মূসা, আমি যেমন বান্দার প্রতি কঠিন, এট দ্য সেম টাইম আমি বান্দার প্রতি রহমান, এট দ্য সেম টাইম আমি বান্দার প্রতি রহিম, এট দ্য সেম টাইম আমি বান্দার প্রতি সত্তার। আমি আমার যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, সেই বান্দার তওবার জোরের কারণে আমার রহমতের সমুদ্রে ঢেউ লেগেছে। আমি সেই বান্দার কারণেই তোমার উম্মতকে আবার বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিলাম। আল্লাহ তাআলা কত রহমান আর কত রহিম। এই আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, আমরাও নিজেদের গুনার ক্ষেত্রে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন।